বর্তমান সরকার বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জনগণের জন্য, এই 18 কোটি জনগণের জন্য কাজ করছে। আমাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের সরকারের বয়স হচ্ছে 6 মাস, অলমোস্ট 6 মান্থস। আমরা উত্তরাধিকার সূত্রে একটি ধ্বংসস্তূপ নিয়ে যাত্রা শুরু করেছি। একটি ধ্বংসস্তূপ, বাংলাদেশ নামক মানচিত্রটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে ছিবড়ে করে রেখে চলে গেছে একটি মাফিয়া দল, একটি মাফিয়া তথাকথিত সরকার। তো এই জায়গা থেকে উত্তরণের জন্য আমরা উত্তরাধিকার সূত্রে অনেকগুলো সমস্যা পেয়েছি। যে সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার জন্য বর্তমান সরকার দিনরাত কাজ করছে। তার মধ্যে আপনি যদি বিদ্যুৎ সমস্যা বলেন, অনেক বড় একটি সমস্যা, গ্যাসের সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা, দুর্নীতির সমস্যা, মাদকের সমস্যা, দারিদ্রতা থেকে শুরু করে অনেক সমস্যা আছে। সকল ধরনের প্রতিষ্ঠানগুলোকে তো ধ্বংস করা হয়েছিল, পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে যেন বাচ্চারা পড়াশোনা শিখে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে। বলা যেতে পারে যে একটি দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করার দরকার, একটি দেশকে পরনির্ভরশীল করার জন্য যা যা করা দরকার বিগত ওই মাফিয়া সরকার কিন্তু করে রেখে গেছে। আমরা সেখান থেকে চেষ্টা করছি। গতকালকে আমার মন্ত্রণালয়ে একজন সাংবাদিক ভাই এসেছিলেন, স্নেহ করেন আমাকে, শ্রদ্ধা করেন আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপনারা যে কাজ করছেন, এই কাজ করতে আপনাদের স্ট্রাগল কি আসছে। তো আমি বললাম যে ভাই, স্ট্রাগলটা হচ্ছে আমি যেখানে পা রাখছি আগে আমাকে জায়গাটা পরিষ্কার করতে হচ্ছে, তারপরে পাটা আমাকে রাখতে হচ্ছে, আবার আরেকটি পা রাখতে হলে আবার জায়গাটি পরিষ্কার করতে হচ্ছে, তারপরে এক স্টেপ এগোতে হচ্ছে। তো এটা করতে হবে জেনেই, কিন্তু এই পরিষ্কার করার কাজটি করতে হবে জেনেই কিন্তু আমরা জনগণের কাছে গেছি, ওয়াদাবদ্ধ হয়েছি এবং বলেছি যে আমরা এই পরিষ্কার করার কাজটুকু করতে চাই, আপনারা আমাদেরকে ভোট দিন। তো এই উন্নয়ন করার আগে পরিষ্কার করার কাজটি আমরা করছি।